সম্পর্কে আমরা মুসলমান কতটা লাভবান হলাম এটা আমাদের জানা দরকার আছে না নাই? মিলাদ কথার অর্থ কি বাপ? এই মাদ্রাসার ছেলেরা আপনারা বলুন না, আপনাদের শিক্ষা আপনাদের জ্ঞান আরো আরো আল্লাহ পাক বাড়িয়ে দিই। আল্লাহ পাক আপনাদেরকে ইলম দান করুন, যে ইলমটা দ্বীনের জন্য ব্যয় করতে হবে, শরীয়তের জন্য ব্যয় করতে হবে, আল্লাহ তার রাসূলের পক্ষে ব্যয় করতে হবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদের কাজ হলো যে জায়গায় নোংরা, যে জায়গায় আবর্জনা, যে জায়গায় নোংরা আবর্জনা, ওই আবর্জনাকে সরিয়ে দিয়ে ওই জায়গায় ঈমানের বাতি জ্বালানো প্রত্যেক আলেমের নৈকট্য দায়িত্ব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মুজাদ্দিদের জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জলসা করেছিল হেঁটে হেঁটে হেঁটে, পায়ে হেঁটে হেঁটে। ঠিক বললাম না ভুল বললাম? এখন জলসা মাহফিল হলে কি হয় জানেন? বাজার দেয়, দেয় না দেয় না? আবা ভুল বলছি বাপ? আপনাদের কে দিতে বলেছে? কে দিতে বলেছে? আপনারা নবিয়ানা মেম্বার তৈরি করে নবিয়ানা কাজ করবে, মিলাদ শরীফ দেবেন, মাহফিল দেবেন, কোরআনের কথা বলবে, আর আপনার ঘরের মেয়ে, আপনার ঘরের নারীরা রাস্তায় বিপর্যয় চলবে। আপনার এই ওয়াজ নসিহত শোনাচ্ছে, আপনার ওই ঘরের নারীটাকে পর্দায় রাখা জরুরি। আমার দাদা হুজুর পীর কেবলা এই শিক্ষা আমাদেরকে দিয়ে যাইলে আমরা গ্রামে একটা জলসা করলে আমাদের যথেষ্ট প্রয়োজন আর হয় না যে ওরা দিচ্ছে দুটো গরু আমরা দেবো চারটে গরু। তাই আমরা সমস্ত আলেম ওলামাদেরকে ডেকে ডেকে এক জায়গায় করে সমস্ত দোকানপাট বসিয়ে আর ঘরের নারীদেরকে বার করি না বলবেন মিথ্যে কথা বললে আল্লাহ সাক্ষী দেবে। ও ভাই, আমার আপনার ঘরের মেয়েরা বিপর্দায় চলে না? সেদিন হয়েছে দেখেছি, অমুক দিন দেখেছি, বাজার বসিয়েছে। আমার আপনার নারীরা, আমার আপনার ঘরের বোন, আমার আপনার ঘরের মেয়ে, আমার আপনার ঘরের ছেলে, তারা ওই মেলায় বসেছে। মেলায় বসে শরীয়তের বিখেলাপি কাজ করেছে। আপনি বললেন বিশ্ব নবী দিবস বা জলসার মাহফিল বসিয়ে আপনি কত টাকা উপকার হলেন আমাকে বোঝাতে পারবেন না? আপনি নামাজ পড়লেন, আল্লাহর হুকুম আদায় করলেন, আর পর্দাও আল্লাহর হুকুম। আপনার নামাজ পড়লেন, আপনার ঘরের নারীটা রাস্তায় বিপর্দায় চললে আপনার লাভ হবে তো এখানে বসে থাকা? কে দিতে বলেছে বাপ? যদি এটা করে এই জায়গায় যদি সওয়াব পাওয়া যায়, আল্লাহ রাসূলের কথা আলোচনা করে, কোরআনের কথা আলোচনা করে যদি সওয়াব পাওয়া যায়, এর কারণে যদি শরীয়তের কোনো লঙ্ঘন, আর যদি শরীয়তের কোনো লঙ্ঘন হয়ে যায়, শরীয়তের খেলাফ হয়ে যায়, তাহলে ও দায়িত্ব নিতে হবে না? আপনি সওয়াবের ভাগীদার হবে, আর এর কারণে যদি গুনাহ হয় ভাগ কে নেবে? আমাকে আপনাকে নিতে হবে। কিয়ামতের দিন অতএব আমরা কেউ লাভবান হব না। ওই রকম বিশ্ব নবী দিবস দিয়ে কোনো লাভ হবে না। বাপ দেবেন না, খবরদার আপনারা দেবেন না। 10 টাকা দেবেন না। যদি করতে হয় দ্বীনের কাজ করতে হয়, শরীয়তের কাজ করতে হয়, আল্লাহ তার রাসূলের কথা শুনতে হয়, তাহলে সঠিক জায়গায় বসে সঠিক কথা আলোচনা করবে। সঠিক জায়গায় বসিয়ে আপনার আমার আপনাকে আলেম ওলামাদেরকে দেখে ছোট ছোট কথাগুলো তাদের মুখ থেকে শুনবে, কোরআন ও হাদিসের কথা তাদের মুখ থেকে শুনবে। কিন্তু রাস্তাঘাটে যেন বেপরদায় আমার আপনার ঘরের নারী যেন না চলে। যদি চলে, ভালো করলে তো নিজের জন্য করলে, খারাপ করলে তো নিজের জন্য করলাম। বা ঠিক বললাম না ভুল বললাম? তাহলে সর্বপ্রথমে আমাদের জানার দরকার আছে না নাই? এই মিলাদ শরীফটা আমি দিয়েছি, মিলাদ কথার অর্থ কি গো বাপ? এই মিলাদ কথার অর্থ কি? এই সর্বনাশ করেছে। কোথায় ওয়াজ করতে এসেছি এখনো পর্যন্ত জানতে পারলাম না মিলাদ কথার অর্থটা কি, বা জানলেও বলতে চায় না, ভয় লাগছে। একবার বলো না মিলাদ কথার অর্থ কি?
বলতে পারবে না ভাই? হাই রে আল্লাহ, মিলাদ কথার অর্থ হলো জন্ম। বোঝাতে পারলাম না? কার জন্ম? মিলাদ কথার অর্থ হলো জন্ম। এবার শুনে নিন, আল্লাহ রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছে, অর্থাৎ মিলাদ হয়েছে, ওই দিনের আশার আগমনে আলোপ আলোচনা করা, নবী পাক দুনিয়ায় আসার কারণে যে আলোকি ঘটনা আল্লাহ মজেদা আল্লাহ ঘটিয়েছে, ওইগুলো আলোচনা করার নাম হলো মিলাদের অন্তর্ভুক্ত। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বোঝাতে পারলাম? দুনিয়ায় আসার আগে, দুনিয়ায় আসার আগে মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার আলোচনা। বোঝাতে পারলাম? একদল শরীফ মুসলমানরা বলছে মিলাদ শরীফ করা যাবে না। বলছে না? বলছেন আছে না নাই বাপ? মিলাদ শরীফ করা যাবে না কেন? বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না, জানাজার পরে দোয়া করা যাবে না। বলছে না? বলে না? এই বাচ্চা একটু বসো। বলছে করা যাবে না। আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তাজিমি কিয়াম করি, ওই কিয়াম ইয়াসিন বলে একজন বক্তা পরিষ্কার ভাষায় হারাম বলেছে। বলে না ভাই? বলেনি? নেটের মাধ্যমে দেখে নাও, হারাম, কিয়াম করা যাবে না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের সাহাবীরা করেননি। বলছি আল্লাহ রাসূলের সাহাবীরা করেননি, আপনারা করেন কেন? মিলাদ এত যদি ভালো কাজ হবে, বড় ইবাদত হবে, আল্লাহ রাসূলের সাহাবীরা তো মিলাদ করেনি, আপনারা করেন কেন? আমার কথাটা রেকর্ড হচ্ছে বাপ, আপনারা ভালো করে শুনবেন, ফিতনা ঢুকে গিয়েছে। বলছে না? বলে না? যারা নেট চালায়, ভালো ইসলাম সম্পর্কে যারা জ্ঞান রেখেছে, তাদেরকে জিজ্ঞাসা করে দেখবে। আমি ওইখানে বসে থাকি, আমাকে প্রশ্ন করেছে অনেক কথা। বলছে তাহলে আমার এই একটু সরে গিয়ে দেখবে, একটু গ্রামে দেখবে, একটু সরে আপনার গ্রামের কাছাকাছি এসে পৌঁছে গিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না, বিরহমাতিকা ইয়া রহমান রহিম বলে দোয়া শেষ করতে হবে। কেউ যদি মনে করে বিরহমাতিকা ইয়া রহমান রহিম বললে দোয়া করা যাবে না, এটাও তার ভুল, সে গোমরাহি করলো। আর কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না, সেটাও গোমরাহি করা হলো। আপনি বিরহমাতিকা ইয়া রহমান রহিম পড়ে আপনি দোয়া শেষ করুন, সমস্যা নাই। যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি বলে, কেউ যদি বলে এটাকে বেদাত, এটা করা যাবে না, আল্লাহ রাসূলের সাহাবীরা করেননি, আমরা করতে পারবো না, যদি এই কথা বলে, তাহলে আমার আপনার কথাটা দলিল হবে না। আমি যদি বলি, এখন যদি বলি, যদি আপনাদের কাছে বলি যে করা যাবে না, কি করা যাবে না? মিলাদ শরীফ করা যাবে না, আমার এই জবানের কথা শুনে আপনারা মানবেন? মানবেন? যদি আমি বলি অমুক কিতাবে আছে এটা করা যাবে না, যদি এবারত সহ যদি আপনাদের কাছে তুলে ধরি, তাহলে আমার কথাটা গ্রহণযোগ্য হবে। ঠিক বললাম না ভুল বললাম? আর যদি বলি এটা করা যাবে, আল্লাহ রাসূলের সাহাবীরা করেছে, তাহলে এটা দলিলে কাতিয়ে সুবুত দিয়ে এটাকে প্রমাণ করতে হবে। আপনার মুখের কথায় হারাম হবে না, আপনার মুখের কথায় জায়েজ হবে না। আপনার শরিয়াত আমার আপনার বানানো নয়, আমার আপনার বাবার বানানো নয়। শরিয়াত আমার আপনার পকেটের জিনিস নয়। ঠিক বললাম না ভুল বললাম?
শরিয়াত চলে কোরআন ও হাদিসের উপরে। আল্লাহ রসুল শরিয়াত আমার আপনার কাছে দিয়ে গিয়েছে। রসুল যেটা করতে বলেছে ওটাই করতে হবে, রসুল যেটা নিষেধ করতে বলেছে সেটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। তাহলে আল্লাহ রসুল বলছে, আল্লাহর হাবিব বলছে, আমি তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে গেলাম। কি জিনিস? ভাই ভালো করে শুনবে। দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি মহব্বতের সাথে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যে কথা বলছিলাম, আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলেছে, আমি শেষ হজের বিদায় রসুল বলে গেছে, বাবা আমি তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি। আমি তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি। একটা হলো ওয়া কিতাবুল্লাহ ওয়া সুন্নতে রাসূলিহি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি তোমাদের মাঝে দুটো জিনিস আমি রাসূলুল্লাহ ছেড়ে যাই। একটা হলো আল্লাহ পাকের কোরআন, আর একটা হলো আমি রাসূলুল্লাহ আমার জবানের কথাগুলো হাদিস আপনাদের কাছে রেখে গেলাম। যখন দুনিয়ার জমিনে তোমরা ফিতনা ফাসাদের মধ্যে পড়ে যাবে, এক আলেম বলছে করা যাবে আর এক আলেম বলছে করা যাবে না, ওই সময় তোমরা এই কোরআন ও হাদিসটাকে তোমরা মজবুত করে ধরবে। পৃথিবীর কোন মানুষ তোমাদের পদঘোষণা করতে পারবে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বোঝাতে পারলাম? তাহলে এখন দুই বক্তা দুই রকম কথা বলছেন, আপনারা সাধারণ মানুষ, আপনারা কোন দিকে যাবেন বলুন? একজন বলছে করা যাবে আর একজন বলছে করা যাবে না। তাহলে আমাদের উচিত কি? আমাদের রসুল কি বলেছে, আমার নবী কি বলেছে? কোরআন ও হাদিস। তা আমি ওই দুই বক্তার কথাটা আপনারা মেনে নেন। বোঝাতে পারলাম? ওই দুই বক্তার কথাটা আপনারা মেনে নেন। ওই দুই বক্তার কথাটা কোরআন ও হাদিস ফেলে, ওই দুই বক্তার কথাটা কোরআন ও হাদিসের মাঝখানে ফেলে দেখে নাও, যার কথাটা কোরআন ও হাদিসের পক্ষে এসে যাবে ওই বক্তার কথাটা তোমরা মেনে নাও। যার কথাটা কোরআন ও হাদিসের মধ্যে পাওয়া যাবে না, সে যতই বড়ই বক্তা হোক ওর কথা মানা যাবে, মানা যাবে। তাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে কিনা, এই ওসিলা ধরা যাবে কিনা, এটা যদি আমরা কোরআন ও হাদিসের মধ্যে পাই তাহলে এটা আমরা করব। যদি কোরআন ও হাদিসের মধ্যে যদি এটা আমরা যদি না পাই তাহলে আমরা কি করতে পারবো? আমি অনেক আলেম ওলামাদের সাথে বসা আল্লাহ যোগ্য আপনাদের সম্মুখে বসেছি, আলোচনা করেছি। বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা নাকি হাদিস কোরআনের মধ্যে পাওয়া যায় না। আজকের একটু বলে যাই বাপ, হাদিসের ভিতরে পাওয়া যায় কিনা? যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ সালাদের বাণী, লা ইলাহা ইল্লাল্লাহ হলো তাওহীদের বাণী,